এই সারসা উপজেলার মানুষের, দক্ষিণবঙ্গের মানুষের ফসল যদি না হয় এখানে বারবার দুর্ভিক্ষ দেখা দিবে। একটা কথা বলতে চাই, খাল খনন হলে সারসা উপজেলায় আমরা যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এখানে যারা সাধারণ কৃষক আছে, যারা মানুষ আছে, সাধারণ মানুষ আছে, তারা অবশ্যই আশার আলো দেখতে পারবেন। এই পানির মাধ্যমে সেচের ব্যবস্থা হয়। সেই সেচ প্রকল্পগুলো এই খাল খনন মধ্য দিয়ে এবং বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 27শে এপ্রিল বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ জনাব তারেক রহমান তার স্মৃতি বিজড়িত জিয়া খাল নামে পরিচিত এই খাল পরিদর্শনে আসবেন। এই খাল খনন করেছিলেন তার পিতা। তার পিতা যখন দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তৎকালীন সময়ে সারসা উপজেলার সিংহভাগ জমিতে ফসল হতো না, পানি জমে থাকতো। তিনি বুঝেছিলেন এই সারসা উপজেলার মানুষের, দক্ষিণবঙ্গের মানুষের ফসল যদি না হয় এখানে বারবার দুর্ভিক্ষ দেখা দিবে। সেই কারণে এই খাল খনন করেছিলেন ৭৬ সালের ১ এপ্রিল। তুলসী খাল খননটা হবে মূলত আগামী ২৭ তারিখ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব আসবে। আজকে আমাদের এখানে পরিদর্শনে আসছেন আমাদের অভিভাবক, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ ওয়ানিদ ইসলাম অমিত। একটা কথা বলতে চাই, খাল খনন হলে সারসা উপজেলায় আমরা যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা উপকৃত হব। এটা দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকার কারণে আমরা অনেকে ক্ষতিগ্রস্ত। জিয়াউর রহমান সাহেব এই খালটা খনন করেছে, আমরা তো দেখিনি, আমাদের বয়স কম, আমরা আমাদের বাপ চাচাদের কাছ থেকে শুনেছি জিয়াউর রহমান সাহেব এখানে খালটা খনন করেছে। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে এখানে জিয়াউর রহমান সাহেবের নামের একটা ফলক ছিল। এইটা যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, ওরা এটার উঠাইয়ে এই বেতনাইয়ে ফেলে দিল। আমি আর আমাদের ওসি এসে সেটার আবার ছবি তুলে গেলাম, ঠিক আছে। তবে আজকে সবচেয়ে ভালো লাগছে যে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগের যে হাইনা বাহিনী, তারা যে আমাদের জিয়াউর রহমান প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটার ফলকটা ফেলে দিছিল, আবার পুনরায় যে এইটা আবার উদ্ধার হচ্ছে, এইটা আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া, শুকর আলহামদুলিল্লাহ। এই খালটা যদি খনন করা হয়, অত্র এলাকার যেসব চাষি, খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, আমাদের এলাকা যেহেতু চাষি উর্বর জায়গা, এই পানির মাধ্যমে সেচের ব্যবস্থা হয়। সেই সেচ প্রকল্পগুলো এই খাল খনন মধ্য দিয়ে এবং বেত্রাবতী নদীর মধ্যে দিয়ে হয়। আর আমরা এই পাড়েরই মানুষ, এই নদীর মাতৃক দেশ হিসেবে আমরা চাই এই খাল খনন করলে এলাকার চাষিরা উপকৃত হবে। যেহেতু এই এলাকায় বাংলাদেশ যেহেতু কৃষিপ্রধান দেশ, এই এলাকার অধিকাংশ মানুষই কৃষির ওপর নির্ভরশীল। এই এলাকায় জলাবদ্ধতা দূরীকরণ করার জন্য এবং অতিরিক্ত ফসল আদায় করার জন্য উনি আমাদের তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান, উনি আমাদের এই উলাসী যদুনাথপুর খালটি খনন করেছিলেন। খনন করার কারণে আমাদের আশেপাশে কয়েকটি উপজেলা, জেলা সহ আমাদের এই এলাকায় যেই সব জমিতে একটি করে ফসল হতো, খাল খনন করার কারণে 3টি করে আবাদ পেয়েছে, অনেকে উপকৃত হয়েছে, অনেক বেশি ফসল উৎপাদন করতে সম্ভব হয়েছে। তারই ধারাবাহিকতায় বিগত 17 বছর যেহেতু খুনি হাসিনা সরকার এদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা যেহেতু জনগণের দল না, তারা যেহেতু জনগণের নিয়ে ভাবে না, যার কারণে তারা আমাদের এই ঐতিহ্যবাহী পুলিশি যদুনাথপুর খালটি ওনারা পুনঃখননের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। কিন্তু দীর্ঘ 17 বছর পরে আমাদের বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার পরে, আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরেই উনি এই খাল খনন কর্মসূচিটি আবারও গ্রহণ করেছেন। কারণ বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের কল্যাণে কাজ করতে চায়, আজীবন বিএনপি জনগণের কল্যাণে কাজ করে গিয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী 27শে এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের উলিশি খাল খনন করতে আসবেন। যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে উলিশি আসার পরে ওনারা আশার আলো দেখেছেন, আমি মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ জায়গায় যে পরিমাণ কর্মসূচি গ্রহণ করেছিল, অবশ্যই তারেক রহমান আসার পরে আমি মনে করি এই কর্মসূচিগুলো পুনরায় আবার নতুন করে শুরু হবে। আমি মনে করি অবশ্যই তারেক রহমান আমাদের এই এলাকার মানুষের জন্য আশার আলো কোনো ভবিষ্যৎবাণী নিয়ে আসবেন।